যে আবাদ করেছে খুব সুন্দর আবাদ করেছে, খুব ভালো লাগলো। মনটা চাচ্ছে যে আমিও কিছু কোনো না কোনো জায়গায় এরকম বাগান সাজাই, আশা হয় আর কি। বাগান দেখে খুব ভালো লাগলো, এর কার্যকলাপ দেখে। হ্যাঁ, আমারও মন চায় যে এরকম কার্যকলাপ আমরা করি। পেঁপের ফলন আল্লাহর রহমতে 100 আবাদ হয়েছে। এরকম আবাদ এই অত্র এলাকার ভিতরে আর কোথাও পাবেন না আপনারা। ডেলি দিন 4-5 জন করে লোক কাজ করি, দিন কাজ কাম করে টাকা পয়সা নিয়ে আমরা সুন্দরভাবে আমরা জীবনযাপন করতেছি। এখানে আশাবুল ভাই, আলাবুদ্দি ভাই এরা বাগান সাজাতে, এখানে কাজ কাম করতেছি। এখানে কাজ কাম করে আমরা যে সংসার চালাতেছি। 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ হয়েছে। 1400 গাছ আছে। এই গাছে আমরা আশা করতেছি 1 মণ করে পেঁপে হবে, আবহাওয়া যদি ভালো থাকে। আর এটা হচ্ছে আবহাওয়ার সাথে আর বাজারের সাথে। বাজার যদি ভালো থাকে তাহলে আমাদের লাভ হবে, আর বাজার যদি একটু কমে যায় তাহলে লাভ হবে না। মিনিমাম 5 থেকে 6 লক্ষ টাকা টার্গেট। এখন হতে পারে বেশি হবে, আর 2-1 লক্ষ টাকা কমও হতে পারে। একটা টার্গেট করছিলাম আর কি, সেটা আবহাওয়ার উপর। আমার এই বাগানে প্রতিদিন 4 থেকে 5 জন, আরও অন্য আবাদ জেলা আছে, সবগুলো মিলে প্রতিদিন আমার 4 থেকে 5 জন করে আমাদের লোক আছে। এনারা কাজ করে, যে পারিশ্রমিক দেই এনারা তাতে খুশি। যদি কেউ পেঁপে চাষ করতে চায়, লাগবে হচ্ছে উঁচা জমি, যেখানে পানি থাকবে না, পানি নিষ্কাশনটা ভালো, নিচে নামা আছে, জমিটা উঁচা, পানি সাথে বের হয়ে যাবে। হ্যাঁ, সেই সমস্ত জমিতে পেঁপে চাষ করলে লাভবান হওয়ার সম্ভাবনা 90% থাকবে আর কি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সরকারি সহযোগিতা যদি বাড়ার একটু জায়গা অনেক আছে, আমাদের আরও জমিন আছে, কিন্তু অর্থর একটু সংকট থাকে। অর্থ সহযোগিতা যদি সরকার থেকে যদি বা উপজেলা বা জেলা পর্যায়ে যদি আমাদেরকে যদি সহযোগিতা করতো, তাহলে আমরা একটু উপকৃত হতাম। আশরাফুল এবং আলাউদ্দিন 2 ভাই তারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যেই আমরা তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছি সবজি আবাদের জন্য, এবং সেই সাথে নিরাপদ সবজির দিকে যেন তারা যেতে পারে। এবং তাদেরকে আমরা কৃষি বিভাগের যতটুকু সাধ্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি কিভাবে ভালো আরও ফলন বাড়ানো যায়। আরেকটা লক্ষণীয় বিষয় যে তাদের এই যে সফলতা, এই সফলতা দেখে অনেকে আগ্রহী হচ্ছেন এবং অনেকে এই পেঁপে আবাদের জন্য চেষ্টা করছেন। আমরা চাই যে তারা উত্তরোত্তর সফলতা নিয়ে আসুক।